দুপুরবেলায় বেরিয়ে হাঁটতে হাঁটতে আমি আর আমার গিন্নি ওয়াইফ চলে এলাম বেশ কিছুটা দূরে, বদ্রীনাথ বাবার মন্দির থেকে বেশ কিছুটা দূরে। এসে একটা গ্রামের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখলাম একটা মন্দির দেখা যাচ্ছে। এইটা সেই মন্দির, উর্বশী মাতা মন্দির আর কি। এটা একটা পাহাড়ের কোলে, তবে নিচের দিকে। খুব সুন্দর জায়গাটা। হেঁটে হেঁটে যাচ্ছি। এই সব ধারে এদের চাষাবাদের জায়গা, এখানে বিভিন্ন ধরনের শাকসবজি এরা চাষ করে, হ্যাঁ, গ্রামবাসীরা আর কি। আর ওই সব দূরে হচ্ছে আসল বদ্রীনাথের যে জায়গাগুলোতে হোটেল ফোটেল সব কিছু এইখানে আছে আর কি, থাকার জায়গা। আর আরও দূরে ওই দিকে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ওই ব্রিজ পেরিয়ে ওই দূরে হচ্ছে বদ্রীনাথ মন্দির, ওই দূরে। হ্যাঁ, এইটা। তা চলুন আপাতত যাওয়া যাক উর্বশী মাতার মন্দিরে। খুব সুন্দর জায়গাটা, একদম পাহাড়ের কোলে। এই সেই পাহাড়গুলো, তার ঠিক নিচে একটু ঢালু জায়গাতে কিছুটা সমতল, সেইখানে একটা ছোট্ট লাল মন্দির। পরিবেশটা এত সুন্দর, ওই যে ওখানে চেয়ার পাতা রয়েছে, ওই চেয়ারে বসে থাকতেই যেন ভালো লাগবে। চেয়ার বা বেঞ্চ যাই বলুন আর কি। খুব সুন্দর মন্দিরটা। জয় মা উর্বশী। উর্বশীর নাম আমরা শুনেছি, ওনার যে মন্দির আছে জানতাম না, এখানে আসার পরে জানলাম। এই ভেতরে যেহেতু যেতে দেয় না, এখান থেকেই চেষ্টা করছি যতটুকু বোঝা যায় আর কি। যেতে দেয় মানে ছবি তুলতে দেয় না, তাই বাইরে থেকেই যতটুকু সম্ভব তুললাম। যাকে ছবি তোলার, মন্দিরের ভেতরকার ছবি, যে নিয়ম শৃঙ্খলা আছে তা তো মানতেই হবে, কাজেই সেটার জন্য কোনো আক্ষেপ নেই। কিন্তু জায়গাটা সত্যিই মনোরম জায়গা, পরিবেশও সুন্দর। আমরা অনেকটা উপর থেকে মানে নিচ থেকে উপরে উঠে এসেছি আর কি, যার জন্যে খুব ভালোও লাগছে ওপর থেকে দেখতে সব কিছু।